কুত্তালে করিস কুত্তা বাথরুম করতেছে, বাথরুম পরিষ্কার করে আবার ব্যাগে করে লিয়ে যাবো। আপনি নিজেটা সারা দুনিয়াতে ফেমাস কে লিগা ওগো কাজের লিগা, ওরা এত বেশি কর্মপ্রিয় জাতি। এই কর্মপ্রিয় জাতির ধ্বংসের পথে কি কারণে? ওকে কর্মের কারণে। ওরা এত বেশি কাজ করে যে ওগো বংশ আগায় যে নিয়ে লাগবো, ওগো ভবিষ্যৎ প্রজন্ম যে একটা রেখে যাওয়া লাগবো, এটার কথা ওরা ভুলে গেছে। তো সেই আসসালামু আলাইকুম ভাই। তো আজকে আমি এলো আমার বাড়ির পাশে যে কোয়েনটা আছে, মানে পার্কটা আছে, সেই পার্কে ঘুরে আইছি। আল্লাহর রহমতে ঘুরে আইছি, শনিবার দিন ছুটির দিন, তো ঘুরতে আইছি, কোনো সমস্যা নাই। কিন্তু আসার পরেও ফেসবুকে একটা নিউজ দেখলাম যে জাপান সরকার নাকি জাপানের জনসংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে ছুটি, মনে করেন সাপ্তাহিক ছুটি যেটা 2 দিন ছিল সেটাকে বাড়ায় 3 দিন করবো। জাপান সরকার চাইতেছে যে জাপানের জনসংখ্যা জানি একটু বৃদ্ধি পায়। কিন্তু এই পার্কটার ভিতরে আসার পর আমি অনেক কিছু দেখলাম ভাই, অনেক কিছু দেখলাম। দেখে একটা জিনিস দেখে একটু অবাক লাগছে যে এই দেশের জনসংখ্যা কমবো না কেন ভাই? কি মনে করেন, এই দেশের মানুষ 20 বছর বয়স থেকে কাজকাম শুরু করে, কাজকাম করতে 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 কাজের প্রতি এতটাই মনে করেন একনিষ্ঠ হয়ে পড়ে যে হ্যাঁ যে বিয়া করতে হইব, হ্যাঁ যে একটা পরিবার বানাইতে হইব, হ্যাঁ যে একটা সংসার করতে হইব, এটার দিকে হ্যাঁ আর কোনো নজর থাকে না। তো আমি যে কোয়েনটা বিতাইছি, মানে যে পার্কটা বিতাইছি, এই পার্কে বুঝাইছি জানেন গিল্লিগায় একটা মানুষের কাছে ভাই একটা কোনো বাচ্চা নাই। সবাই মনে করেন আইসে ঘুরবার লিগা না, সবার কাছে একটা করে যে ওই দেখেন, এই যে দেখছেন এটা কুত্তালে করিস, কুত্তা বাথরুম করতেছে, বাথরুম পরিষ্কার করে আবার ব্যাগে করে লিয়ে যাবো, বুঝছেন? মানে এমন একটা জাতি, যেই জাতিটা কিনা মানে বাচ্চা নেই আছে, সবার কাছে একটা করে কুত্তেলা ঘুরে, সবাই একটা করে কুত্তেলা ঘুরতেছে, কিন্তু বাচ্চা নেই। মানে এই জাতি কোন এখন থেকে যদি সবাই 4-5টা করে বাচ্চা পয়দা করে, এই জাতির মনে করেন যে জনসংখ্যার সমস্যা, এটা সমস্যার সমাধান করা ভাই বহুত মুশকিল হয়ে যাবে। আর জাপানি জাত ভাই বিয়ে করেন না, বাচ্চা করতে পয়দা করবো। আর একটা বাচ্চা যদি পালবা চায় ভাই জাপানে, না তো একটা বাচ্চারে মোটামুটি বড় করতে জাপানিজ ইয়েনে 2 কোটি ইয়েনের মতো খরচ হয় আনুমানিক, না? তো এই খরচও করবে কেমন? অবশ্য টাকাই নেই জাপানিজ কাছে। আপনি যদি জাস্ট একটু দেখাই ভাই, সামনে এই যে একটা কাপেল যেতেছে না, এই বয়স্ক কাপেল, এই কাপেলও মনে করেন এই যে 2টা কুত্তালো করবার লাগছে, ওই যে পিছে আর এটা কুত্তালো করবার লাগছে। এই যে এই যুগে দিকে তাই এই যে এই দিক দিয়েও কুত্তালা আটাটি করতেছে, সবার কাছে একটা করে কুকুর। বাচ্চা মধ্যে 10 জন যদি কাপেল দেখেন, 10 জনের ভিতরে একজনের কাছে বাচ্চা আছে, আর বেশিরভাগ মানুষ কাছেই বাচ্চা নেই, সবাই কুকুর লাগে, সবাই ওই দেখেন সবার হাতে হাতে কুকুর, সবার হাতে হাতে কুকুর, দেখছেন? তো কারণ এই জাতি কেমনে তার জনসংখ্যা বৃদ্ধি করবো, এটাই তো ভাই মাথায় ঢুকতেছে না। পরিশেষে এটাই কইতে চাই যে কাজের প্রতি ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এইটাই আমাকে জীবন না। আমাকে জীবনের মেইন উদ্দেশ্য শুধু কাজ করা, কামলা দেওয়া না ভাই। আমাকে নিজের জীবন আল্লাহ দিছে, আল্লাহ একটা জীবন দিছে না, এই একটা জীবনে অনেক কিছু করতে হইব। সারা জীবন খালি কামলা দিয়ে জীবন শেষ করে দিলাম, ওই মনে করেন সংসার করলাম না, তা আমার ভবিষ্যৎ প্রজন্ম বা আমার ভবিষ্যৎ বংশ আগায় নেওয়ার লেগে কেউ রেখে গেলাম না এই দুনিয়ায়, তাইলে ভাই আমার মনে হয় এই জীবনে কোনো মানব আছে? সারা জীবন খালি কামলা দিয়ে গেলাম, ওই টাকাটা খাইলাম দাইলাম এনজয় করলাম, এটা ভাই জীবন না। জীবনের মেন উদ্দেশ্য কাম না, কাজের বাইরেও অনেক কিছু আছে যেগুলো কিনা আমার জীবনে গুরুত্বপূর্ণ, সেটাই বুঝাইতে হবে। কারণ আপনি নিজেটা সারা দুনিয়াতে ফেমাস কে লিগা ওগো কাজের লিগা, ওরা এত বেশি কর্মপ্রিয় জাতি। এই কর্মপ্রিয় জাতির ধ্বংসের পথে কি কারণে? ওকে কর্মের কারণে। ওরা এত বেশি কাজ করে যে ওগো বংশ আগায় যে নিয়ে লাগবো, ওগো ভবিষ্যৎ প্রজন্ম যে একটা রেখে যাওয়া লাগবো, এটার কথা ওরা ভুলে গেছে গা। তো সেই কারণে সবকিছুই দরকার আছে জীবনে, শুধু টাকা বা শুধু কাম ইম্পর্টেন্ট না। টাকা কামের সাথে সাথে অনেক কিছুই প্রয়োজন আছে জীবনে, তো সবকিছু মেনটেন করে চলতে হবে।